বাবা মারা গিয়েছে, মা মেয়ে মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, ছেলে মেয়ে মারা গিয়েছে। ফার্স্ট নামাজ তো কখনো পড়ি না, 2 দিন 3 দিন বা 4 দিন, এক সপ্তাহ। তারপর আবার সেই সাবেকি হাল। ওরা মারা গিয়েছে, আজকাল লুডো খেলতেছি না, এই 1 মাস পর্যন্ত খেলতেছি না। বাবা মা ভাই বোন ছেলে মেয়ে বা স্ত্রী মারা গেছে আমার, ধরেন কি করছি, 1 সপ্তাহ পর্যন্ত সিগারেটটা বন্ধ করে দিছি, একটু মসজিদে যাইতেছি। 1 সপ্তাহ পর্যন্ত প্রেম রিলেশন করতাম, এগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। 1 সপ্তাহ পর্যন্ত অবৈধ পন্থায় ঘুষ খেতাম, সুদ নিতাম, অন্যায় কাজ করতাম, প্রেম রিলেশন করতাম, মানুষকে মানুষ মনে করতাম না। এখন কি করছি, 1 সপ্তাহ পর্যন্ত মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, শুদ্ধভাবে হাঁটতেছি। কি 7 দিন আগে মারা গেছে না আমার ফ্যামিলির কেউ, যখন 7 দিন শেষ, 15 দিন শেষ, 1 মাস শেষ, আবার যেই লোহা সেই লোহা, যেই লোহা সেই লোহা, বাড়ি দিয়েও ঠং ঠং, বাড়ি না দিলেও ঠং ঠং। আবার সে শাবকী হালেতে হয়ে গেছি, আবার হৃদয় কঠোর হয়ে গেছে। বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী মারা গিয়েছিলেন, পাওনাদার টাকা পাবে। সেই জানাজার দাঁড়িয়ে কেঁদে কেঁদে বললাম, ভাই কার আছে, আমার বাবার থেকে টাকা পাবেন, আমার ভাইয়ের থেকে টাকা পাবেন, আমার ছেলের থেকে টাকা পাবেন, আমার সাথে যোগাযোগ করে। 7 দিন শেষ, কিসের টাকা ভাই, আপনি বললেন না জানাজা দাঁড়িয়ে টাকা দিবেন, আর বাড়াক তোর বাটা, কিসের টাকা তোর। আবার সেই সাবেকি হালত হয়ে গেল। এই আমি মুসলমান। এরকম মুসলমানকে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন? আর আল্লাহ পাক কি এরকম মুসলমান আমাদেরকে হওয়ার জন্য বলছিলেন, নাকি এটা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে দাখিল হয়ে যাও? আজ থেকে বলবো, ভালো হয়ে যাই, ভালো হয়ে যাই। ভালো হতে নাকি পয়সা লাগে না, আর না হলে যদি সে আগের মতো হয়ে যায়, তাহলে কই ছাড়া মানদার কাটার বাড়ির ছোড়ে না চাইলেই আপনি কে বা আমি কে। তাই সবাই সচেতন হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সন্তানকে মাদ্রাসায় পড়াই, নিজে আলেম হতে পারি নাই, সন্তানকে ছেলেকে মেয়েকে হেফজখানা কওমি, নুরানি এবং ইসলামিক দিনই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই দেই। এরকম শিক্ষা প্রতিষ্ঠানে, যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা, টিচাররা শিরক করে না, বেদাত করে না, কুফরি করে না, গীবত করে না, কবিরা গুনাহ মুক্ত থাকে, এরকম প্রতিষ্ঠানে ভর্তি করে দেয়। শিরক বেদাত কুফরি গীবত ও কবিরা গুনাহ মুক্ত ওস্তাদের কাছে সন্তানকে পড়াবো। আর আল্লাহর কাছে কামনা করবি, আল্লাহ আমি উপরে যে আলোচনা করেছি সেই আলোচনাগুলা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন পালন করতে পারে, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শাস্তিবিহীন জান্নাত দান করো। একটি মুসলমান আজ থেকে, এই 2026 সাল চলছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান মারা যায়, প্রত্যেকটা মুসলমানের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করে। এই অনুরোধ তোমার কাছে রাখলাম, এই আবদার রাখলাম, এই মোনাজাত করলাম। এবং প্রত্যেকটা মুসলমানকে তুমি জান্নাত হিসাবে কবুল করো, আমি সহ আমার পুরো বংশ প্রতিবেশী তথা পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আমার এই মুনাজাত করে কবুল করো। ইয়া আল্লাহ তুমি আমাকে শাস্তিবিহীন জান্নাত দান করিও, আমাকে জান্নাতি অধিবাসী না করা পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না আল্লাহ। আর দীর্ঘ সহি নেক হায়াত তোমার কাছে কামনা করতেছি, 100 বছর পর্যন্ত হায়াত চাইতেছি, সুস্থ হায়াত, ইসলামিক হায়াত, সহি নেক হায়াত, জান্নাতি নেক হায়াত, কোনো কবিরা গুনাহ থাকবে না। কবিরা গুনাহ শিরক বেদাত কুফরি গীবত এবং কোনো প্রকার পাপ যেন আমি মৃত্যু পর্যন্ত যেন না করি, এবং মৃত্যুর সময় যেন জান্নাত হিসাবে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।